মন থেকে কিছু চাইলে আল্লাহ পাক তাকে কখনো নিরাশ করে না। আর নিজের ইনকামের টাকায় কি কিনলাম আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি রাজিয়া প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে আমি কি কিনলাম আমার নিজের ইনকামের টাকায়, সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। এই যে খাটটা সেট করে দিল, আমি কিন্তু অলরেডি খাটের বিছনাটাও পেরে নিয়েছি অনেক সুন্দর করে। আর আমার তো খাট পুরাতনটা বিক্রি করে দিয়েছি। আর এই যে একটা কি শো র্যাকটা আমার অনেক প্রয়োজন ছিল জুতাগুলো রাখার জন্য। আর এই যে একটা ক্যাবিনেট, আর কি ছোট একটা ক্যাবিনেট আমার এই যে কাচের জিনিসপত্রগুলো রাখার জন্য, সিরামিক্সের। এই যে অলরেডি কিন্তু এই কাজ সিরামিক্সের জিনিসগুলো আমার যেখানে সেখানে পড়ে থাকতো, এখন কিন্তু আর পড়ে থাকবে না। আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে যে খাটের উপরে বিছিয়ে দিয়েছি শুকানোর জন্য। শুকানো শেষ হওয়ার পরে যে গুছিয়ে নিলাম, মাশাআল্লাহ এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। আর যে কোনো জিনিস গুছিয়ে রাখলে কি অনেক ভালোই লাগে। আর আমি যেভাবে রাখছিলাম, তা আমার হাজবেন্ড বলল যে এভাবে রাখো না, তার কারণ খাটটা এই সাইডে নাও। আর এই জিনিসগুলো টানাটানি করতে যা আমার কষ্ট হয়েছে বলার বাইরে, তার কারণ খাটের উপরে তো মোটা জাজিম ছিল। আর জাজিম শুদ্ধ খাট শুদ্ধ ঘোরাতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এই যে কম্বলটা কিন্তু এর প্রয়োজন শেষ। আমরা যে কোনো জিনিস প্রয়োজন শেষ হলে ওকার যে ভালো লাগে না। আর এই যে কম্বলটা কিন্তু যখন শীত ছিল তখন কিন্তু এক যে কি বলবো, জড়িয়ে ধরে অনেক ভালো লাগছে। আর এখন কিন্তু গরম পড়েছে যেহেতু এক আর ভালো লাগে না, তাই পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে ক্যাবিনেটের নিচে যে একটা থাক আছে, এর ভিতরে আমি রেখে দিব। আর যেহেতু ঢাকা শহরে বাক্স তো নেই, ঘরের ভিতরে বাক্স যে ঢুকবেই না। আমার বাড়িতে অনেক বড় বাক্স আছে, আর দেশ গ্রামের মানুষ তো ল্যাপ খেতা বাক্সর ভিতরেই রাখে। আর যেহেতু আমি ঢাকা শহরে থাকি, তাই এই যে এভাবেই রেখে দিব। আগে কিন্তু আমি প্লাস্টিকের ড্রামের ভিতরে রাখতাম খেতা কম্বল। আর প্লাস্টিকের ড্রামের ভিতরে রাখলে কি হয়, অনেক দিন পরে বের করলে বিশ্রী একটা গন্ধ বের হয়। আমি আর প্লাস্টিকের ড্রামে রাখলাম না, আমি এই ক্যাবিনেটের ভিতরে রেখে দিলাম। এখানে আমি খাতা কাপড়গুলো রাখবো। আর ভাবি যে কিছু কিনবো না, কিন্তু কিনতে কিনতে ঘরের ভিতরে অনেক কিছু হয়ে যায় আর কি, প্রয়োজন হয়। আমরা তো গৃহিণী, সব গৃহিণী কি বলবো, একটা থুয়ে একটা লাগে, একটা থুয়ে একটা লাগে। আর আমরা কিন্তু সংসারের জিনিসপত্রের দিকেই ঝুঁকে থাকি। এক সময় আমার অনেক ইয়া ছিল, শুধু কাপড় বানাতাম, যে কোনো সুন্দর কাপড় আমার চোখে পড়লেই শুধু কাপড় কিনতাম। আবার কাপড়ের ঝুঁকি শেষ হওয়ার পরে যখন একটু সংসারের দিকে মনোযোগ হইল, তখন শুধু চিন্তা ভাবনা করতাম যে ঘরের জিনিসপত্র কেনার জন্য একটা ইয়ে থাকতো। তখন এখন আর কাপড় চোপড়ের প্রতি অত আর ইয়ে হয় না। আর এই যে দেখছেন আমার হাতের যে একটা আংটি, এই আংটিটা অনেক টাইট হয়ে গেছে। আংটি দিয়ে কিন্তু আমার হাতও কেটে গেছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম।
আর এখন আমি এই যে গ্লাসগুলো পরিষ্কার করে নিব মেডিসিন দিয়ে। গ্লাসগুলো একদম মানে কি বলবো, অনেক নোংরা হয়ে গেছে। আর ভিতরে ড্রেসিং টেবিলের দুই সাইডে যে তাকগুলো, ওই তাকগুলোতে অনেক ধুলোবালি পড়েছে। আমি এই ধুলোবালিগুলো পরিষ্কার করে নিব। আর আমি যে টাকাগুলো মানে জমাইছিলাম, মানে আমার এক আপু বলেছিল যে আপু ঘরের ফার্নিচার না কিনে তুমি স্বর্ণর কিছু কিনো। তে আমি স্বর্ণর কি কিনেছি সেটাও পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর এগুলো কিন্তু আপনাদের মানে ভাইয়া কিছু টাকা দিয়েছিল আর আমার কিছু টাকা দিয়ে এই যে ঘরের 3টা ফার্নিচার এসেছি। একটা জুতা রাখার মানে শো র্যাক, আর একটা এই যে আমার সিরামিক্সের জিনিসপত্রগুলো রাখার জন্য ছোট্ট একটা ক্যাবিনেট আর কি কর্নার, আর এই যে খাটটা নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা শেষের দিকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর মন থেকে কিছু চাইলে আল্লাহ পাক কখনো নিরাশ করে না। আপনি যদি ভাবেন যে আমি এটা করব, তে চেষ্টা থাকলে কিন্তু সেই কাজটা অবশ্যই সফল হয়। আমার তো তাই হয়। আল্লাহ হাফেজ।